এই ডিসু 7 মুভিতে বুম্বাদাকে ফিরাচ্ছেন। যদি ফিরান এবং যদি বুম্বাদা ফিরেন এই মুভিতে, তাহলে ভাবো কি হবে একবার। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। যারা নতুন হয়ে আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো বুম্বাদাকে কিন্তু সুপারস্টারতে ফিরাচ্ছেন এই ডিসু 7 এই মুভিতে। তো ভাবো একবার যদি ফিরেন বুম্বাদা, তাহলে বাংলা ইন্ডাস্ট্রিতে কি হবে এবং বাংলার মুভি কোন পর্যায়ে যাবে এবং কোন পর্যায়ে পুরো বক্স অফিস দখলে থাকবে। তো বুম্বাদার বিষয়ে কিন্তু সুভাষটা দেবদাও কিন্তু জানিয়ে দিয়েছেন যে এই বছরে বড় স্কেল এবং বড় স্কেলে মুক্তি দেওয়া হবে এই ডিস মুভি। তো এখন থেকে কিন্তু অ্যাডভান্স বুকিং শুরু হয়ে গিয়েছে। তো সুভাষটা দেব, শুভশ্রী গাঙ্গুলি অনেক ঝগড়ার পর, অনেক সমালোচনার পর কিন্তু ফিরতে যাচ্ছেন বড় মুভি নিয়ে, বড় পর্দায় এই ডিসু 7 মুভি। তো সুভাষটা দেব এই বিষয়ে কিন্তু জানিয়ে দিয়েছে এবং শুভশ্রী গাঙ্গুলি তিনিও এই ডিসু 7 এর মুভির মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে মুভিটা আসবেন এবং এই মুভি নিয়েও কিন্তু তিনি ভিডিও দিয়েছেন। তো সেই ভিডিওতে কিন্তু অনেক ফ্যান্স, অনেক ভক্তরা কিন্তু সেই ভিডিও দেখেছেন এবং তারা পুরো প্রস্তুত হয়ে আছেন এই ডিসু 7 এই মুভিটি দেখার জন্য। তো সব থেকে বড় এক্সাইটেড হয়ে আছি যে এই মুভিতে তো ভিলেন হিসেবে অনির্বাণকে দেখা যাবেন এবং অনির্বাণকে রাখা হয়েছে ভিলেন হিসেবে এই ডিসু 7 মুভিতে। তো তার সাথে সাথে কিন্তু এটার বুম্বাদাকে কিন্তু এই পুরো ডিসু 7 এই মুভিতে দেখা যাবেন এবং চমক হিসেবে বুম্বাদাকে নিয়ে চমক দেখাবেন এই সুভাষটা দেব। তিনি জানিয়ে দিয়েছেন। তো সুভাষটা দেবকে জানানো হয় যে এই বুম্বাদাকে কি এই ডিসু 7 এই মুভিতে দেখা যাবে বা এই ফিল্মে দেখা যাবে। তো তিনি বলেন যে আমরা যে ক্যারেক্টার চাইছি ডিসু 7, তো এই মুভিটি তো অলরেডি এবছরে হাঁটছেন এবং এই বছরের শুটিং শুরু হবে নিঃসন্দেহে আমরা বলতে পারি। তো আমরা এরকম একটা ক্যারেক্টার হিসাবে পেয়েছি খুঁজে, যা অন্য কোনো ক্যারেক্টার বা অন্য কোনো সুপারস্টার অভিনেতাকে দেওয়া যাবে না এবং তাকে মানাবে না। তো আমরা এই ধরনের একটা ক্যারেক্টার খুঁজেছি এবং সেটা পেয়েছি। সেটা অলরেডি বুম্বাদার কাছে নিয়ে গিয়েছি এবং বুম্বাদা সেটা পড়ছে এবং গল্পটা শুনছে। তো সেই গল্প শোনার পর বুম্বাদা হ্যাঁ বলবে কি না বলবে সেটা এখন বুম্বাদার উপরে নির্ভর করছে এবং বুম্বাদা জানে। তো আমরা তো এটা নিয়ে এক্সাইটেড হয়ে আছি। যদি বুম্বাদা রাজি হয় তাহলে তো পুরো পাল্টে যাবে এবং পুরো বক্স অফিসের সেরাটা দেওয়া হবে। তো এটা কিন্তু সুভাষটা দেবদাও কিন্তু জানিয়ে দিয়েছেন। তো এই গল্পটা সুভাষটা দেবদা বুম্বাদাকে শুনিয়েছেন এবং বুম্বাদার কাছে নিয়ে গিয়েছেন এবং বুম্বাদা পুরো গল্পটা শুনেছেন। এখন শুধু এই বুম্বাদা হ্যাঁ বা না বলবে কিনা সেটা অপেক্ষা করছেন সুভাষটা দেব এবং আমাদের সবাইকে কিন্তু অপেক্ষা করতে বলছেন, দেবের যে ভক্তরা আছে, ফ্যান্সরা আছে তাদেরকে। তো ভাবো সুভাষটা দেবের এই ডিসু 7 মুভির গল্প বুম্বাদা শুনছে এবং বুম্বাদা এখন বলবে যে আমি রাজি আছি বা রাজি নেই এই মুভিটাতে অভিনয় করার জন্য বা এই মুভিতে থাকার জন্য। তো ভাবতেই তো পারছো বুম্বাদা এখনো কিন্তু কিছু বলেনি। তো বুম্বাদার কিন্তু কাকা বাবু এই মুভিটা নিয়ে কিন্তু পুরো ব্যস্ত আছে। মুভিটা কিন্তু রিলিজ হবে বেশি দেরি নেই। তো বুম্বাদা এখন এই ডিসু 7 এই মুভিতে শুধু না বলবে বা হ্যাঁ বলবে সেটার জন্য অপেক্ষা করতে হবে এবং সেটার জন্য এক্সাইটেড থাকতে বলেছেন সুভাষটা দেব। তো ভাবতেই পারছো, তো অনেকদিন পর কিন্তু ভক্তরাও অনেক আশা পূরণ করেছে যে বুম্বাদাকে একবার হলেও সুভাষটা দেবের সাথে মুভি করতে চাই এবং মুভি দেখাতে চাই এবং মুভিতে অভিনয় করতে দেওয়া হোক। এটা কিন্তু দেবের ভক্তরা, দেবের ফ্যান্সরা কিন্তু বলেছেন। তো আমরা কিন্তু বুম্বাদাকে দেখেছি জিদ্দার সাথে কিন্তু খাকি দা বেঙ্গল চ্যাপ্টার 2 ওয়েব সিরিজটি করেছেন। সেই ওয়েব সিরিজটি কিন্তু জনপ্রিয়তা পেয়েছে। তো এখন সুভাষটা দেবের সাথে যদি বুম্বাদা ফিরেন, তাহলে আমার মনে হয় না বাংলা ইন্ডাস্ট্রিতে এরকম চমক আর কোনোদিন হয়েছে কিনা বা আরো হবে কিনা, সেটাই এখন দেখার বিষয়। তো বুম্বাদাকে আমি চাইছি সুভাষটা দেবের সাথে এই ডিসু 7 অ্যাকশন সিনেমাতে ফিরুক এবং ভালো একটা চমক হোক এবং বাংলা ইন্ডাস্ট্রিও যেন বুঝতে পারে যে তাদের পুরো সেই বুম্বাদা আবার ফিরছেন মাসালা অ্যাকশন সিনেমাতে এবং সেটা ভিলেন হিসেবে হোক এবং সুভাষটা দেবদার এই দাদা, বড় দাদা হিসেবে হোক, সেটা এখন সময় বলে দিবে। আমরা যে কোনো একটা ক্যারেক্টারের সুভাষটার এই বুম্বাদাকে আমরা দেখতে চাই। তো কমেন্ট করে জানিয়ে দাও বুম্বাদাকে কে কে দেখার জন্য এখনো শত শত অপেক্ষায় আছো সুভাষটা দেবের এই ডিসু 7 মুভিতে দেখার জন্য। কমেন্ট করে জানিয়ে দাও। তো বুম্বাদা এখন হ্যাঁ বলবে বা না বলবে এই মুভিটার জন্য কমেন্ট করে জানিয়ে দাও। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও। চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন ভিডিও নিয়ে, নতুন আপডেট নিয়ে। ধন্যবাদ সবাইকে তখন সাথে থাকার জন্য।